অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার নি'মাতকে, আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নেয়ামত আমি দিয়েছি তোমাদেরকে, ওয়া আন্নী, নিশ্চয় আমি, ফাদ্দালতুকুম আলাল আলামিন, বানিয়েছি তোমাদিগকে যুগশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। একটা আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় হলো যুগশ্রেষ্ঠ, আর একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি হলো যুগশ্রেষ্ঠ। প্রশ্ন হলো এই যে আল্লাহ, তোমার কোরআনে দুই রকম পাচ্ছি, আসল শ্রেষ্ঠ কোনটা? রেজাল্ট যেদিন হলো হাই স্কুলে, রেজাল্ট হওয়ার দিনে দুটো ছেলে হাতে সার্টিফিকেট নিয়ে স্কুলের গেট থেকে দৌড়াচ্ছে, আর দুজন একই কথা বলছে, আমি ফার্স্ট হয়েছি। ও বলছে আমি ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা ঝালমুড়ি বিক্রি করছিল, ও বলছে তোদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছিস, দুজন ফার্স্ট হয় না, হয় তুই নয় তুই। আমি বললাম যে না, দুজনেই ফার্স্ট হয়েছে, কোনো সমস্যা নেই। তা বলছে মোল সাহেব কি করে হবে? আমি বললাম হ্যাঁ, একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, আর একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজন। একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি উত্তম, আর একটা আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় উত্তম। এই দুটো আয়াতকে নিয়ে কোরআনের গবেষকদের সামনে যদি রাখা হয়, তারা সঙ্গে সঙ্গে হাসিয়া লাগিয়ে দিচ্ছেন, আই ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি সর্বযুগে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ যদি হবে, তাদের কোয়ালিটি কি, তাদের রিয়ালিটি কি, তাদের হাকিকত কি, তাদের বৈশিষ্ট্য কি? এখন প্রশ্ন হলো এই যে আল্লাহর দরবারে উত্তম কে? শুধু কি মক্কার লোক আল্লাহর কাছে উত্তম? আরববাসী লোককেই আল্লাহ ভালোবাসেন, দুনিয়ার কোন লোককে ভালোবাসেন না, এই কথা কি আছে কোন জায়গায় হাদিস কোরআনে? না। ভারতের লোককে আল্লাহ ভালোবাসেন, পাকিস্তানের লোককে ভালোই বাসেন না, এই কথা আছে কোন জায়গায়? ধনী গুলোকে আল্লাহ পছন্দ করেন, বাকি গুলোকে আল্লাহ পছন্দ করেন না, এমন কি আছে? নেই। আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ তোমার দরবারে রেসপেক্টেড পার্সোনালিটি কে? তোমার দরবারে কার সম্মান উঁচু? তো আল্লাহর তরফ থেকে উত্তর আসছে, আমার দরবারে না দেশ, না রাষ্ট্র, না রাজত্ব, না অবস্থা, না চেহারা, না কালার, না সম্পদ, এগুলো আমার দরবারে অ্যাকসেপ্টেড নয়। তো আপনার দরবারে মানদণ্ড কি? কিসের ভিত্তিতে আপনি সম্মান করেন? আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, আল্লাহর দরবারে উত্তম সেই যার আমল হলো উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে উত্তম সেই যার আমল হবে উত্তম, সেই লোক হলো শ্রেষ্ঠ। আবার আল্লাহ এখন আমরা জীবিত, আমাদেরকে হায়াত দিয়েছেন, কিন্তু মরণের পুলিশকে আমাদের পিছনে অলরেডি লাগিয়েও দিয়েছে। কেউ 40 বছরে অ্যারেস্ট হবে, কেউ 60 বছরে, কেউ 70-এ, কেউ 80 থেকে 90-এ, কিন্তু ধরা পড়বে অবশ্যই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে রিটার্ন আসতে হবে আল্লাহর দিকে। ও দড়ি ছাড়াই আছে, কিন্তু টান হবে একদিন। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, পরওয়ারদিগার, মौत যদি হবে তো ফির ये হায়াত কেন? আর হায়াত যদি তুমি দিলে তো ফির মौत কেন? দুটো কেন? হয় আসতে দিতে না দুনিয়াতে, আর যখন পাঠালে তো ফির ধরে নিবে কেন? ছেড়েই রাখো আমাদেরকে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্যই তৈরি করেছি যে তোমাদের হাতে দুনিয়াতে যাওয়ার পরে আমি অ্যাডমিট কার্ড দেব, আর কবর থেকে এক্সাম শুরু করব, আর কিয়ামতের দিনে আমি জাজ করব কার আমলের ঝুলিতে কতটা আছে আর পাপের ঝুলিতে কতটা আছে। এই দুটো দেখার জন্যই হচ্ছে হায়াত আর মওত। যুবক শোনো,
হায়াত আর মওত যখন কথা চলেই এলো, তখন হায়াত আর মওত সম্পর্কে একটু শুনে নাও। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, তাশরিফ ভাই খৈরিয়ত से हैं? अच्छा, तो हयात और मौत, हयात और मौत। हयात काके बोले, मौत काके बोले? দেখুন রিওয়ায়াতের মধ্যে আসছে যে 70টা তলোয়ার, 70টা তলোয়ার এট সেম টাইম সেম প্লেসের উপরে যদি আঘাত হানে, যতটা ব্যথা হবে মওত তার থেকেও অনেক শক্ত। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ার একসঙ্গে যদি কোনো জায়গাতে আঘাত হানা হয়, যতটা দর্দ হবে, ব্যথা হবে, মওত তার থেকেও শক্ত। আল্লাহু আকবার। এই সম্পর্কে উদাহরণ শুনুন। কুল গাছ বোঝেন? কুল গাছ, বইয়ের গাছ কি বলে? বইয়ের গাছ, বইয়ের গাছ, কুল গাছ, যেটা বইয়ের ভাষা শুনুন, কুল গাছ। কুল গাছের ডালে কাটা থাকে না, তো কুল গাছের একটা ডালকে কেটে যদি রোদে রাখা হয়, আর তার औरतों का आना सख्त मना है मेरी बहन, अब ना आए, मेरा আসবে না, খবরদার না। আচ্ছা, তো কুল গাছ কেটে রাখা হলো, ওর ডালের উপরে কাঁটা থাকে, ওর উপরে একটা ভিজা গামছা শুকানোর জন্য দেওয়া হয়। যদি 30 মিনিট পরে গামছাটা টান দেওয়া হয়, কি হবে? ছিঁড়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, গামছার হাল আর হাল থাকবে না, বেহাল হয়ে যাবে। তবে যে পৃথিবীর মানুষ, বইয়ের গাছের ডালের সঙ্গে গামছার সম্পর্ক ছিল আধ ঘন্টা, তো 30 মিনিটের সম্পর্কের জুদাইতে যদি এত কষ্ট হয়, তোমার দেহের সঙ্গে আত্মা ছিল 30 বছর, 40 বছর, 60 বছর, 90 বছর, 100 বছর, তো চিন্তা করো যখন দেহ থেকে আত্মাকে বের করা হবে, তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে। আবার অন্য উদাহরণে আসছে, বাড়িতে মেয়েরা রুটি করার জন্য মাঝে মাঝে আটার খামির করে, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল বা পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মেয়েরা কি করে, হাতকে আগে দিয়ে দুটো আঙ্গুল নিয়ে নখ দিয়ে এমনি করে ধরে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটার কত কষ্ট হয়? কষ্ট হয়? চুলের কোনো আযাব হয়? হয় না। তা বলছে শোনো, গামছার কাঁটার উদাহরণটা হলো কাফিরের মওত, কিন্তু যখন মুমিনের মওত হবে, মুমিনের দেহ থেকে যখন হযরতে মালাকুল মওত আত্মাকে বের করবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নিদের হাকিমুল উম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, সুন্নিদের হাকিমুল উম্মত মাওলানা আহমদ ইয়ার খান নাঈমি লিখছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। हमारी आत्मा चंचल হবে না কেন? আমি আলেমদের জবান থেকে শুনছি মরার পরেই মুস্তাফার জিয়ারত হবে। तो যখন জিয়ারত হবে আমি কি করব? तो कब्र में जैसे मैं उनको पाऊं, अरे पकड़ के दामन मचल ही जाऊं, जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए। सुभान अल्लाह, सुभान अल्लाह। जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। जे मुस्तफा सारा जीवन অন্তরেই থাকতো, কিন্তু না দেখে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কা, না দেখে কাবে কে পবিত্র যা, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মরার পরে সেই মুস্তাফা নিজের জিয়ারত করানোর জন্য গোলামের কবরে তশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মওত, মওতের হাকিকত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহফাতুল মুমিন আল মাউত, মওত হলো মুমিনের জন্য একটা গিফট, মুমিনের জন্য একটা উপহার, গিফট। গিফট পাওয়ার পরে লোক হাসে না কান্না করে? হাসে।
খুশি হয়, আনন্দ হয়। রাসূলকে জিজ্ঞাসা করছি, হুজুর মওত যদি গিফট হবে তো আমাদের আনন্দের বিষয়টা কি? রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। যদি একটা নদী থাকে, নদীর এদিকে বন্ধু, নদীর ওদিকে বন্ধু, এ বলছে ভাই সাক্ষাৎ তো দূর থেকে হলো, হাতে হাত কি হবে না, সালাম কি হবে না, গলাতে মিলতে পারবো না? তা বলছে তুমি একটু আগের দিকে হাঁটো, আমিও হাঁটছি, সামনে যেখানে ব্রিজ পাবো, সেতু পাবো, তুমি 10 ধাপ আগিয়ে আসবে, আমি 10 ধাপ আগিয়ে যাব, ওইখানে সালাম করব। রাসূল বলেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এই ব্রিজ পার করার পরে উম্মতির সঙ্গে মুস্তাফার সাক্ষাৎ হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, রাসূল আকরাম বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে বলছেন, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা ওর কবরে আসে, ওয়া ইউকঈদানিহি, এই দুইজন ওকে উঠিয়ে বসায়। তারপরে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি শক্লওয়ালা মানুষ সম্পর্কে তোমার কি আকীদা ছিল বলো। ইযা কানা রাজুলু মুমিনান, যদি লোকটা মুমিন হয়, মুসলমান হয়, কি বলবে? আরে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিজ্ঞাসা করছো? ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা কানা রাজুলু কাফিরান, লোকটা যদি মুসলমান না হয়, কি বলবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, আই হ্যাভন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, আমার কোনো ধারণাই নেই এনার সম্পর্কে। ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তাকা জাহান্নামের দিকে, কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ। মুস্তাফা করিমকে চিনতে পারার কারণে আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। জান্নাতের দরওয়াজা খুললো কাকে চিনতে পারার কারণে? মুস্তাফাকে চিনতে পারার কারণে। জাহান্নামের দরওয়াজা খুলে গেল কাকে না চিনতে পারার কারণে? মুস্তাফাকে না চিনতে পারার কারণে। তো বাস সুন্নিদের দাবি তো এটাই कि उन्हें जाना, उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान। সুবহানাল্লাহ। আমাদের দাবি তো এতটুকুই, আয় মুস্তাফা তোমাকেই জেনেছি, তোমাকেই মেনেছি, আর তোমার নামের কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছি। সুন্নিদের দাবি তো এইটুকু, এর বেশি দাবি তো নয়। তারপরে রাসূল কি বলছেন? ইন্নাহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। তো যদি একজন আম থেকে আম, সাধারণ থেকে সাধারণ মানুষ যদি কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, মুস্তাফা করিম কবরে শুয়ে শুয়ে উম্মতের দরুদ আর সালামকে কেন শুনবেন না? अरे पढ़ो दुरूद पढ़ो, मोमिनो करीने से हुजूर खुद ही चले आएंगे मदीने से। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই, দরুদ আর সালাম শুনবেন কত দূর থেকে? আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে সেল ফোন, মোবাইল ফোন, এ সব সময়ের জন্য নেটওয়ার্কের দিকে খেয়াল রাখে। মোবাইল নিয়ে যখন প্লেনে সফর হয় তখন ফ্লাইট মোড অন হয়ে যায়, কল যায় না, কল আসে না। মোবাইল নিয়ে যদি পানির জাহাজে সফর করা হয়, যখন সমুদ্রের মাঝখানে যাবেন লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে সালাতু ওয়া সালামু আলাইকা করলে তবে শুনবেন। রাসূল বলছেন, না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। इस हदीस की तरफ जब तुम्हारे इमाम की नजर पड़ी, इमाम लिख डाले, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দূরে পড়ো চাই কাছে পড়ো, वो कान শোনে। আচ্ছা, আরেকটু আগে মুস্তাফা করিমের চেনাচিনির বিষয় হলো না। আপনারা কি রাসূলকে দেখেছেন? না দেখে, না দেখে কালমা পড়েছেন, তাই না? আমার হযরতরা কি দেখেছেন? না, বিন দেখে, এটাকে বলা হয় না দেখে। হযরত মাওলানা তাবরেজ সাহেব আছেন,
মুফতি সাহেব আছেন। তো যদি আমি কোনো সামানের জন্য হযরতদের কাছে আরজি করি যে হযরত इस चीज की मुझे जरूरत थी, बराए करम मिल जाए तो मुझे थोड़ा खबर कीजिएगा। तो हजरतों की तरफ से फोन पर घंटी बजी, मैं रिसीव किया, सलाम वालेकुम। वालेकुम सलाम, मुफ्ती साहब फरमाइए। मैंने अर्ज किया कि हजरत क्या वो चीज मिल गई? बोले हाँ हजरत वो चीज तो मिल गई, तो आप जो है वीडियो कॉल कर लें या मैं फोटो उठा के भेजता हूं, अगर पसंद आए तो मैं ले लेता हूं। मैंने कहा हजरत आपकी नजर मेरी नजर है, कोई बात नहीं, आप ले ले मेरी तरफ से, मैं फोन पे पर पैसा डालता हूं। तो हजरत के दिल में जितनी मोहब्बत मेरे लिए रही होगी उससे ज्यादा मोहब्बत फिर मतलब मोहब्बत में इजाफा हो जाएगा, मोहब्बत बढ़ जाएगी। तो मौलवी अहमद रजा बिन देखे मेरी जुबान पर एतमाद करते हुए और मेरी नजर पर भरोसा करते हुए इस चीज को उन्होंने कबूल कर लिया, ये मोहब्बत बढ़ जाएगी। तो आइए, आपने मुस्तफा को नहीं देखा, हमने भी रसूल को नहीं देखा, बिन देखे हमने कलमा पढ़ा है, बिन देखे हमने सौदा लिया है, तो फिर हमारा मर्तबा क्या है वो जरा सुन लीजिए। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, बोलो तो अय्युल खल्क अअजब इलैकुम ईमानान, তোমাদের কাছে আশ্চর্যের ঈমান কাদের? قالوا الملائكه, হুজুর ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যের। রাসূল বলেন কাইফা, কি করে হয়? ওয়া হুম ইনদা রাব্বিহিম, ওরা তো বারগাহে রিসালাত বারগাহে খোদাতে থাকে, তো বারগাহে খোদাতে আল্লাহর দরবারে থেকে আল্লাহর উপর ঈমান আনবে, এটা বড় কথা নয়। قالوا فالنبيون, তাহলে নবীদের ঈমান হবে আশ্চর্যের। রাসূল বলেন কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিল আলাইহিম, তাদের উপরে তো ওহী অবতীর্ণ হয়, তারা তো আল্লাহর দড়িতে বাঁধা রয়েছে, তারা ঈমান আনবে, এটা আশ্চর্যের কি করে হতে পারে? তখন সাহাবারা বলছে ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান হবে আশ্চর্যের। রাসূল বলেন কাইফা আনতুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে জলওয়ায়ে মুস্তাফা তোদের সামনে আছে, আমাকে দেখে আমার নামের কলমা পড়বি, এটা আশ্চর্যের নয়। সমস্ত সাহাবীরা হাত জড়ো করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উত্তর আপনি দেন। রাসূল উত্তর দিচ্ছেন, ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাউমুন ইয়াতুনা মিন বাদিকুম, দুনিয়াতে সবচেয়ে আশ্চর্যের ঈমান তাদের যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। अल्लाह अकबर। अब दूसरी एक अजीब रिवायत सुन लीजिए। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम আপনাদেরকে বিন দেখে কলমা পড়নে वालाদেরকে 7 বার মুবারকবাদ দিয়েছেন। কয়বার? 7। হাদিসে আছে রাসূল বলছেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, তাদেরকে আমি নবী মুবারকবাদ জানাচ্ছি যারা আমাকে দেখে আমার নামের কলমা পড়লো। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর আমি তাদেরকে 7 বার মুবারকবাদ পেশ করছি যারা বিন দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। 7 বার। আল্লাহু আকবার। দেখা দেখির কথা যখন আসলো, দেখা দেখির গুরুত্ব কিন্তু খুব কঠিন। ঈমান আজিবদার হতে পারে, কিন্তু সাহাবাদের পায়ের ধুলার যোগ্য কিন্তু আমরা কেউ। দেখারও বড় ফ্যাসিলিটি আছে। আসেন আগের দিকে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুয়াজ্জিনে খাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মুয়াজ্জিন। বেলাল আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুস্তাফা করিম সামনে জলওয়াগার থাকতেন, মসজিদে থাকতেন। যেদিন মুস্তাফার ইন্তেকাল হলো, আযান তো হবে, নামাজ তো হবে, বন্ধ তো থাকবে না। তো হযরত বেলাল আযান দিচ্ছেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আগে বাড়তে পারছেন না। কেন? জলওয়া দিখা के यार ने दीवाना कर दिया, अरे खुद शम्मा बन गए हैं मुझे परवाना कर दिया। मुस्तफा करीमेर जाहिरी दीदार पर হচ্ছে না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে দুঃখকে বরদাস্ত না করতে পেরে, মুস্তাফার জলওয়াকে না দেখতে পেরে মদিনা ত্যাগ করে উনি চলে গিয়েছিলেন। তো হযরত বেলালের এই অবস্থাকে হিন্দুস্তানের হযরত বেদম শাহওয়ার से লিখছেন, क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना।
আয় মুস্তাফা, তুমি কেন তোমার নূরানি জালওয়া আমাকে দেখিয়েছিলে, আর কেন ইশকে ইলাহির আগুন আমার সিনাতে লাগিয়েছিলে? এখন আমি তোমার দরবারে হাজির হয়েছি। अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना, এখন নিজে কবরে শুয়ে গিয়েছো আর আমাকে दीवाना বানিয়ে দিয়েছো। जी चाहता है तोहफे में भेजूं उन्हें ये आंखें, नजराने का नजराना हो, दर्शन का दर्शन हो, नजराने का नजराना। আমার মন চায় মুস্তাফা, এই দুটো চোখ উপরে আমি কাগজে প্যাকিং করে তোমাকে দিয়ে দিই, এটা গিফটের গিফট হয়ে যাবে, দিদারের দিদার হয়ে যাবে। মুস্তাফা করিমের জাহিরি জিয়ারত কিন্তু হয়নি, জাহিরি জলওয়া হয়নি। তো যখন মদিনা ছেড়ে বেলাল চলে যাচ্ছেন, हुजूर दरबार अर्जी को चराए मुस्तफा, जब जाहिरी जियारत से हम महरूम रहे तो तेरी बारगाह में ये अर्जी है हमारी कि दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। सुभान अल्लाह। आए मुस्तफा, अभी चललाम তোমার কাছে এতটুকু ইলতেজা করে দোয়া করে, দুনিয়াতে যখন তুমি আমাকে আমার বলে স্বীকার করেছো, কিয়ামতের দিনে এটা আমার বলে দিও, বেড়া পার হয়ে যাবে, বেড়া পার। দেখা দেখি জলওয়া হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন মেরাজের রাতে। अल्लाह पाक बोलें जिब्रील जाओ तो डेके आनो तो महबूब के। जिब्रील अलैहिस सालाम আসলেন, আবার রিটার্ন চলে গেলেন। জিজ্ঞাসা হচ্ছে महबूবের কি খবর? তো আপনার হাবিব আরাম করছেন। আল্লাহ পাক বলেন যাও ডেকে নিয়ে এসো, কিন্তু খবরদার দরওয়াজাতে খটখট খটখট করবে না, শরীর স্পর্শ করে হুজুর উঠুন চলুন এই কথা বলবে না, দূর থেকে আওয়াজও দিবে না। তো মাওলা ডাকার যত রকমের প্রসেস ছিল ये সবগুলোই তো বন্ধ করে দিলে, তো জাগাবো কি করে? আল্লাহ পাক বলেন ইয়া জিবরিল কবিল কদমাইহি, তোমার নূরানি ঠোঁট দিয়ে রাসূলের পায়ের তলাতে একটা চুম্বন করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার চুম্বন পেয়ে মুস্তাফা জেগে উঠবেন, তুমি আওয়াজ দিবে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক, महबूब চলুন খোদা তোমার জিয়ারত চাইছে। अब मुझे कहने दिया जाए, पैर के निचले हिस्से को कहा जाता है तलवा, और पूरे जिस्म की रोशनी को कहा जाता है जलवा। मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं, जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या? सुभान अल्लाह, सुभान अल्लाह। এটা ছিল মুস্তাফার তলবা, तो मुस्तफा जलवा की हमें इमाम अहले सुन्नत बोल पड़े, बोल भी समझ नहीं रहे हो, जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे, अरे कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। सुभान अल्लाह। मुस्तफा যে তোমার পায়ের তলা দেখেছে ও কারোর চেহারা থেকে তাকাবে না, কেন? আল্লাহ তোমার তলবাতে এমন জলওয়া রেখেছেন যা অপরের চেহারাতেও রাখেন নাই। जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। হলো চলুন একটু আগে দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাঁধবো কটা কি ঘড়ি ভুলে গেছি, হ্যাঁ একটা 35 শুরু করলাম একটা তো জি, হ্যাঁ ঠিক আছে, রাত্রি অনেক তো। আচ্ছা শুনুন যুবকরা, শোনো, এই ওয়াজ এই পর্যন্ত রেখে দাও, এবার একটু অন্য আলোচনা করি। একটা ওয়াজের উপরে রাত কাটাবো না। আর সবচেয়ে সমস্যা হয়ে গেছে, আজ 4 দিন থেকে এত সর্দি হয়ে গেছে, ডান কানটা আমার বন্ধ হয়ে আছে, ওই জন্য আওয়াজ আপ ডাউন হচ্ছে না, কি আমি ধরতেই পারছি না, খুব মুশকিল হয়েছে। ডাক্তারের কাছে ওষুধ নিয়েই আসি। তো শোনেন, বর্তমান সময়ে আমাদের যে সিচুয়েশন, আমাদের যে অবস্থা, এদিকে তাকিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল বলেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা,
যখন আমার উম্মতির মধ্যে এই 15টা অসভ্যতা থাকবে, কটা? 15টা। আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। আল্লাহু আকবার। এবার যে কথাগুলো বলবো সমাজ শুধরানোর কথা। কি কি? ইদা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগরামা, যখন আমার সমাজে আমানতের মাল লুঠের সম্পদে পরিণত হবে, আমানত লুট হিসাবে ব্যবহার হবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। যখন আমাদের সমাজে ইয়েতিম গরিবের মালকে নিজের ব্যক্তিগত সম্পদ বলে লোক ব্যবহার করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। ওয়াযাকাতু মাগরামা, আর যাকাতের কথা যখন আলেমরা বলবে ধনীদেরকে, যাকাত দাও, উশুর দাও, ফিতরা দাও, ধনীদের মুখটা কেমন হবে? টিকিট ছাড়া টিকির সঙ্গে দেখা হয়ে গেলে যেমন হয়, আলেম আর মুফতিকে দেখে লোকের এইরকম হয়ে যায়। সমাজে হচ্ছে না? হচ্ছে না? ধনী ধনী লোক, আল্লাহু আকবার। তারপরে শোনেন, ওয়াতা'আর রাজুলু যাওজাহু ওয়া'আক্কা উম্মাহু, সমাজের যুবকরা যখন স্ত্রীর মুহাব্বতে মাকে ধাক্কা মারবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। এরকম ভালো ছেলে সমাজে আছে না নেই? এরকম ভালো ছেলে সমাজে আছে না নেই? বাড়িতে বাড়িতে হ্যাঁ, স্ত্রীর মুহাব্বতে মাকে ধাক্কা মারা। আল্লাহু আকবার। যুবক শোনো, মা আর স্ত্রী দুইজন এমন নৌকার মাঝি, কাউকে ডুবানো যাবে না, কাউকে ছাড়ানো যাবে না, দুইজনের ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর এই জায়গাতে আমার মায়েদের কাছে অনুরোধ করব যে যুবকদেরকে যেন কষ্টই ফেলবে না তোমরা। বিয়ের পরের দিন থেকে মায়েদের সুর আলাদা হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে বিক্রি হয়ে গেছে, হলো। এই ছেলেটা যখন ওর কাছে যাচ্ছে, ও বলছে মায়ের মাকে নিয়ে থাকো, আর ইয়ে বলছে তুই তো ওকে নিয়ে থাক। ও বেচারা জাতার মতো পিছছে মাঝখানে, যাবে কোথায়? এটা হচ্ছে না সমাজে? হ্যাঁ। মিশরের একজন বড় আলেম ছিলেন হযরত শেখ সারাবি। বাবা নসিহত শোনো একটা, ছেলেটা মন দিয়ে শোনো। হযরতে ইমাম শেখ সারাবিকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর মাযা নাসাহতা ইবনাকা, আপনি আপনার ছেলেকে বিয়ের দিনে কি উপদেশ দিয়েছিলেন? ফাকালা কুনতু লিইবনি, আমি আমার ছেলেকে বললাম, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ইন্নাহা তারাকাতিল আব আল উম ওয়াল আখ ওয়াল উখত ওয়া জাআত লিতাকুনা লাকা ওয়াহদাক ফাকুন লাহা হাউলা। এই মেয়েটা বাবাকে ছেড়েছে, মাকে ত্যাগ করেছে, ভাইকেও ছেড়েছে, বোনকেও ছেড়েছে, ওয়া জাআত লিতাকুনা লাকা ওয়াহদাক, শুধু তোমার হওয়ার জন্য বাড়িকে ছেড়ে দিয়ে তোমার কাছে হাজির হয়েছে। ফাকুল লাহা হাউলা, ও যতগুলো শূন্য স্থান ছেড়ে দিয়েছে, তুমি তোমার চরিত্র দিয়ে প্রত্যেকটা শূন্য স্থান পূরণ করে দেখাও। কখনো বাপের মতো হয়ে মাথায় হাত থেকে দাও, আমি আছি, নো টেনশন। কখনো মায়ের মতো করে আদর করো, আরে চিন্তা করছো কেন, আই এম উইথ ইউ, নো প্রবলেম, আই ক্যান হেল্প ইউ। কখনো ভাইয়ের মতো করে, চল বাজারে যাবি আমার সঙ্গে। কখনো বোনের মতো, কি নিবি বলতো রে, তুই কাল থেকে বললি না কেন। কখনো আবার স্বামী তো স্বামী, তাহলে কুল লাহা হাউলা, ওই মেয়েটা বাপ মা ভাই বোন আর বাড়ি, এই পাঁচটা জিনিসকে ত্যাগ করে তোমার দরবারে হাজির হয়েছে। তো ও যতগুলো জিনিস ত্যাগ করেছে, কোন এমন ভাবে তুমি তার সঙ্গে চলো যে কোন ত্যাগের কথা যেন তার স্মরণে না আসে, কোন জিনিস ছেড়ে আসে তার খেয়াল। যদি এর উপরে আমল হয়, সমাজে ঝামেলা থাকবে আর থাকবে। তারপরে হাদিসে কি আসছে, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু, সমাজের যুবকরা যখন বন্ধুদেরকে সন্তুষ্ট করতে গিয়ে আব্বার সঙ্গে ঝগড়া করবে, এ ভালো ছেলে আছে না নেই সমাজে? নভেম্বর তো শেষ হলো, ডিসেম্বর আসতে দেন, পিকনিকের টাইমটা,
রাত 12টার সময় ডিজে নিয়ে বের হবে আর আব্বা বলবে যেতে হবে না, আমি যাব পিকনিক করতে, তুমি কি করতে পারো করো। ব্যাস আসমান থেকে বালার দরওয়াজা খুলে গেল। তারপর রাসূল কি বলছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে কথা শুরু হবে সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। মসজিদে উঁচু আওয়াজে ঝগড়া দূরের কথা, মসজিদে এখন হাতাপাই শুরু হয়ে গিয়েছে। তো বালার দরওয়াজা খুলবে না বালার ফ্যাক্টরি খুলে যাবে এবার। তারপরে ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের লোক যখন মদ পান করবে। আগে দেখুন আমাদের বয়স তো কম, আমার 33 আমি অত বেশি জানবো না, যে এখানে যারা 50, 60, 70 আছে ওদের জিজ্ঞাসা করুন যে পুরো গ্রাম খুঁজে কটা মদ পান করা লোক খুঁজে পাওয়া যেত আর এখন কটা পাওয়া যাচ্ছে। আগে খুঁজতে হতো কে মদ পান করে, সোর্স নিয়ে দেখা যেত রাতের অন্ধকার 12টা 1টার পরে কেউ একজন এনে খায় গোপনে। আর এখন আল্লাহু আকবার। যুবক শোনো, এই কিছুদিন আগে রায়গঞ্জের কর্ণজোড়া পার্ক আছে না এখানে, হ্যাঁ একদিন ফাঁকা ছিলাম, বলে একটু যাই পার্কে দেখি কি অবস্থাটা। পার্কে যেতে হবে, এই আলেম হাফেজ কারীরা যাওয়া ছেড়ে দিয়েছে বলে পার্ক সব ওদের দখলে হয়ে গিয়েছে। পার্কে যাও, হাতে তসবিহ নিয়ে যাও, টুপিওয়ালা যাও, কি আল্লাহু আল্লাহু করো, শয়তান সরে যায়। পার্কগুলো দখল হয়ে গিয়েছে এই হুজুররা না যাওয়ার কারণে। তো আমি গিয়েছি, ঠিক আছে, গিয়ে দেখছি ছেলে মেয়ে স্কুল কলেজের সব মুসলিম বাড়ি মদের গ্লাসগুলো নিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে খাও। হায় আফসোস, শুনে রাখো তোমরা, আজ তো আমাদের সমাজের যুবকরা মদ পান করছে না, কি করছে, বিয়ার, হুইস্কি, ডক্টরস ব্র্যান্ডি, আরো কিছু কিংফিশার, দামি ব্র্যান্ড। রাসূল 1500 বছর আগে বলে গিয়েছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার উম্মতিরা মদ পান করবে, বোতলের উপরে মদ লেখা থাকবে না, নাম পরিবর্তন করা থাকবে। আল্লাহু আকবার। 1500 বছর আগে নবী বলে গিয়েছেন, একমাত্র গ্রামের রিকশা চালক, ভ্যান চালক, দুর্বল, দুস্থ, গরিব আর আনএডুকেটেড লোকেরা এখন বাংলা মদটা খায়। বাকি শিক্ষিত লোকের কেউ বাংলায় হাতের সব ইংলিশ। আর রাসূল 1500 বছর আগে বলে গিয়েছেন, মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তারপরে রাসূল কে বলছেন, লবসুল হারির, রেশমের কাপড় যখন পরিধান হবে, রেশমের কাপড়। আমার রাসূল এক হাতে সোনা এক হাতে রেশম নিয়ে দেখিয়েছেন, এই দুটো আমার উম্মতির পুরুষদের উপরে হারাম থাকলো। কিন্তু এখন ধনী লোকেরা 100% কটন বাদ দিয়ে রেশমের কাপড় পরা শুরু করেছে। আর রাসূল বলছেন, কিয়ামতের আগে যখন রেশম পরা শুরু হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআযিফ, যখন রাস্তার ধারে ধারে ছোট ছোট টেন্ট লাগিয়ে ছোট ছোট প্যান্ডেল করে নর আর নারী, পুরুষ আর মহিলা একসঙ্গে হয়ে ডান্স শুরু করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। বলুন এগুলো হচ্ছে কিনা সমাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। তারপরে অন্য হাদিসে আছে, আশ্চর্যের রিওয়ায়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আমাদের সমাজে হার্ট অ্যাটাক এবং প্যারালাইসিস, এই দুটো রোগ বেশি দেখা দিবে। আছে না নেই? একদম সরাসরি হাদিসের আলফাজটা আমার এই মুহূর্তে ইয়াদ আসছে না, আমার কাছে রয়েছে লেখা সরাসরি। আল্লাহু আকবার। তো এখানে একটা আছে মাউতুল ফালিস আর মাউতুল ফুজা, হলো এই দুটো। এখন আমাদের সমাজে যান, হসপিটালে যান, শুধু ওই রোগী আসছে। আসরের সময় ফোন করলো, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। মাগরিবের সময় ছেলে ফোন করছে, আব্বু হার্ট অ্যাটাক করেছে। এ হচ্ছে না? মাগরিবের সময় নামাজে আসলো, চাচা ভালো আছেন? আধ ঘন্টা পরে ছেলে ফোন করছে, আব্বা প্যারালাইসিস হয়ে গেছে। এই দুটা রোগ সমাজে বেড়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে দিয়েছেন। যুবক শোনো, আমার রাসূল কি বলছেন, কাদের সঙ্গে দোস্তি করতে হবে সেটা পর্যন্ত রাসূল শিখিয়ে দিয়েছেন। দোস্ত যে হবে বন্ধু, ওর তিনটে আলামত নিদর্শন বলে দিয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা হলো, হুজুর আইয়ু জুলসাইনা খায়রুন, কাদের সংস্পর্শ উত্তম? ক্বালা মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, যাদের
দেখলে খোদা ইয়াদ আসে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। এমন বন্ধু বানাও যার দিকে তাকালে, যার সঙ্গে হলে আল্লাহ ইয়াদ আসবে। এখন বন্ধুর সঙ্গে দেখা হলে সিনেমা হল তো 100% ইয়াদ আসে। এই নিয়ে তো তোমরা চলছো। সময় আছে, পরিবর্তন হও। কিয়ামতের দিনে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাওয়াত ওয়া তাসলিমাত সমস্ত নবী এবং তাদের উম্মতিরা উপস্থিত থাকবে। তাদের সামনে যদি আল্লাহ একটা একটা করে রিল দেখায়, কি কষ্ট হবে ভাবো। তো তাদের সামনে রিল না বের করে রাতের অন্ধকারে খোদার সঙ্গে আপোষ করে নাও, মিটিয়ে নাও, ভালো হবে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, আজ লে উনকি পানা, আরে আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। মানতে হয় আজ মানো, স্বীকার করতে আজ স্বীকার করো, শুধরাতে হলে আজ শুধরে যাও। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু ঠান্ডা হবে না আজকে। তারপরে যার কথা শুনলে ইলম বাড়ে। এখন যুবকদের সঙ্গে বন্ধুদের সঙ্গে গল্প করলে ইলম বিদ্যাতে 1% বাড়ে না, গালিগালাজের স্টক কিন্তু বেড়ে যায়। এটাই তো আমাদের সমাজ। তারপরে যার সোহবত, যার সংস্পর্শে গেলে আখিরাতের স্মরণ আসে, সেই হলো প্রকৃত বন্ধু। তিনটে, এক যার সঙ্গে যার চেহারা দেখলে আল্লাহ ইয়াদ আসবে, যার সঙ্গে গল্প করলে ইলম বাড়বে, আর যার সংস্পর্শে থাকলে আখিরাতের কথা স্মরণ হবে। তিনটে বন্ধু। এইবার যুবক শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিনে আদমের আওলাদরা তোমরা একটা ধাপ, একটা স্টেপ আগাতে পারবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দেয়। কি কি? আন উমরিহি, তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে, এই বয়সকে কোন কাজে লাগিয়েছে। আন শাবাবিহি ফিমা আফনাহু, তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমরা তোমাদের যৌবনকে কোন জায়গায় ক্ষয় করেছিলে। তারপরে আন মালিহি মিন আইনা ইখতাসাবাহু, তাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে ধন সম্পদকে তোমরা খরচ করেছিলে। 4টে হলো। আর একটা, তুমি যা যা জলসা মিলাদে আলেমদের কাছ থেকে, মুফতিদের কাছ থেকে শুনেছিলে তার উপরে আমল করতে কিনা। আল্লাহু আকবার। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদমের আওলাদ কিয়ামতের দিনে একটা ধাপ আগাতে পারবে না। যুবক, একবার চিন্তা করে তো দেখো, পরীক্ষার আগের দিন যদি হেডমাস্টারের রুমের তালা ভাঙা থাকে, পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, যে প্রশ্ন আউট হয়ে গেছে। ইন্টারভিউ হওয়ার 10 দিন আগে যদি হামলা হয়ে যায়, খবরে চলে আসে অমুক সাবজেক্টের পরীক্ষাটা বাতিল করা হলো। কেন? কেন? কোশ্চেন লিক হয়ে গিয়েছে, আউট হয়ে গিয়েছে। তো আমাদের সমাজে যদি প্রশ্ন লিক হয়ে যায় পরীক্ষার আগে, ও পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। কিন্তু তোমাদের রাসূল কতটা দয়ার, আমাদের নবী কতটা দয়ার পয়গম্বর, কবরে গিয়ে কটা প্রশ্ন হবে, কি কি হবে, তার উত্তর কি হবে সেটাও জানিয়ে দিয়েছেন। কিয়ামতের দিনে প্রথম কোন প্রশ্ন হবে সেটার উত্তর কি হবে ওটাও জানিয়ে দিয়েছেন। আর আদমের আওলাদরা কোন 5টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ছাড়া এক ধাপ আগাতে পারবে না সেটাও জানিয়ে দিয়েছেন, সেটাও জানিয়ে দিয়েছেন। তো খবরদার যুবক, বর্তমান সময়ে মাল্টিমিডিয়ার যুগ, মোবাইল ফোন আমাদের জন্য আশীর্বাদ, মোবাইল ফোন আমাদের জন্য অভিশাপ। এর মধ্যে দুটো জিনিস রয়েছে। আর আমাদের সমাজের যুবক হলো কার মুরিদ? আমাদের সমাজের যুবকরা কার মুরিদ? এটা একটা বড় পীর হযরত মাওলানা মোবাইল, বড় পীর। এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি फेसबुक और हजरत अल्लामा गूगल। हाँ, ये 3 हजरत के मुरीद हैं हमारे बच्चे।
जिसको जो भी मसला मालूम करना हो रहा है फौरन जाके गूगल में आई वांट टू नो अबाउट दिस सब्जेक्ट, मुझे इसके बारे में मालूमात चाहिए। अब वहां सर्च कर लिया, जो आर्टिकल आ गया उसी को लेके कॉपी और पेस्ट, कॉपी और पेस्ट, कॉपी और पेस्ट, यही काम है लोगों का। सब मोबाइल खबरदार नয় যুবক শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্য এবং সঠিক আকীদার উপরে দণ্ডায়মান থাকো। কিয়ামতের কথা আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আর 10 মিনিট কিয়ামতের দিনে সমস্ত মালায়েকা, সমস্ত মাখলুকাত गर्दन झुकिए दाঁড়িয়ে থাকবে। আল্লাহর দরবারে কারোর মুখ খোলার ক্ষমতা হবে না, কারোর মুখ খোলার ক্ষমতা হবে না। বুখারী মুসলিমের হাদিসে আসছে, নিসফাল উযুন, আমাদের দেহের ঘাম পসিনা এতটা হবে যে কানের লতি ডুবে যাবে। অন্য হাদিসে আছে নাভি পর্যন্ত ডুবে যাবে। আমরা হয়রান হব, হু উইল হেল্প আস টুডে, কে আছে যে আমাদের সাহায্য করবে আজকের? अरे नफ्सा नफ्सी का होगा कयामत में शोर, जब किसी पर किसी का चलेगा ना जोर, बस मुस्तफा तेरे हाथ में होगी शफाअत की डोर। সেদিন মুস্তাফার হাতে থাকবে শাফাআতের ডোর। আমরা সবাই যাব, আমরা সবাই हैरान হব, कौन है जो हमारी मदद करे, कौन है जो हमारा हेल्प करे, कौन है जो आज हमारा मददगार बने। দেখেন লফজ গৌস আছে না, গৌস, আব্দুল কাদের জিলানীকে কি বলি? গৌসে আজম, গৌস বলি না। আমার কিছু ভাই যাদের বেচারাদের খুব আফসোস হয়, আমার নলেজ কম, এরা খুব আপত্তি করে गौस एकमात्र अल्लाह, अल्लाह के अलावा दुनिया में किसी को गौस कहना सही नहीं है, शिर्क हो जाता है। अच्छा जी, इनके यहाँ इशद के साथ पढ़ते हैं, शिर्क हो जाता है। और सरासरी सिहासतर सही हदीस আছে, इस्तगासू बिआदम, लोग हजरत आदम को अपना गौस बनाना चाहेंगे। कयामतेर दिने खुदार मजलिसे लोग हजरत आदम के बोलबे अंता अबूना, आप तो हमारे अब्बा हैं, प्लीज हेल्प अस, अपनी আমাদের সাহায্য করুন। हजरत आदम बोलबे नफ्सी नफ्सी नफ्सी, यजहबू इला गायरी, गो अनदर डोर, आई कांट हेल्प यू टुडे, আজকে আমি সাহায্য করব না, চলে যাও অন্য কারো কাছে। কি নাম? বেনাম? মাশাআল্লাহ। চল প্যান্ডেল বাড়া দিয়েছে মাশাআল্লাহ, তাহলে আগামীবার স্টেজে বড় হবে, আরে ও থাকবে। তারপরে শুনেন, আমরা সবাই যাব নূহের দরবারে, দাউদের দরবারে, ইব্রাহিমের দরবারে, ইসমাইলের দরবারে, আইয়ুবের দরবারে, ইসহাকের দরবারে, সমস্ত নবীদের কাছে যাব। এমন তো অবস্থায় হযরত ঈসা বলবেন, আরে এখানে ঘুরছো কেন? আজকের শাফাত যার হাতে আছে ওনার কাছে যাও। আমরা যখন পিঠ পিছন করে তাকাবো, আমার রাসূল ছেলে হারা মায়ের ন্যায় হয়ে শাফাতের পাগড়ি মাথায় দিয়ে আসবেন আর আওয়াজ করবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা ওয়া আনা সাহিবুকুম। এই গুনাহগারের দল, কোথায় কোথায় ঘুরছিলিস? আমি নবী তোদের শাফাতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। আল্লাহ, যদি সে আল্লাহ প্ল্যাটফর্মে কোনো মায়ের সন্তান হারিয়ে যায়, হাওড়াতে কোনো বাচ্চা হারিয়ে যায়, মায়ের কি হাল হবে? তো কিয়ামতের দিনে মুস্তাফা ছেলে হারা মায়ের ন্যায় হয়ে আমাদেরকে খুঁজবেন। ইমাম আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে কি বলছেন? মুফতি সাহেব, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई। যার দরবারে গেলাম প্রত্যেকেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বলে, ওদিকে যাও ওদিকে যাও। सबने तो सफे महशर में, কিয়ামতের লাইনে সবাই তো ধাক্কা দিল, ऐ बेकसों के आका तेरी दुहाई है, ऐ গরিবদের বাদশা মুস্তাফা এখন তোমারই দরবারে হাজির হয়েছে, হেল্প করবে তুমি। রাসূল আমাদের হাতগুলোকে ধরে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন, মুস্তাফা করিম সিজদায় পড়বেন, আমরা দাঁড়িয়ে থাকব।
কান্না করবেন, কান্না করবেন, কান্না করবেন। আল্লাহর তরফ থেকে আওয়াজ হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাক ফাশফা তুশফা। মুস্তাফা মাথা উঠাও, মাথা উঠাও, আর কেঁদো না, মাথা উঠাও। তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। আল্লাহু আকবার। এই হাদিসের দিকে ইমামে আহলে সুন্নাতের নজর পড়লো। ইমাম লিখছেন, পেশ হক মুস্তা শাফাত का सुनाते जाएंगे आप रोते जाएंगे सबको हंसाते जाएंगे। নবী কিয়ামতের দিনে আপনার একটা কান্না আমাদের সবাইকে হাসিয়ে দিবে। এইবার আল্লাহ পাক বলেন, নবী যাও 70,000 কে নিয়ে চলে যাও। বলছে আল্লাহ 70,000-এর পরে যদি শুরুনের কেউ বলে ইয়া রাসূলুল্লাহ হেল্প মি, আর যদি আমি তার হেল্প না করতে পারি রহমতের পয়গম্বর কি করে হব? তো কোটা সিস্টেম বাড়িয়ে নাও, ডবল করে নাও, 1,40,000। এর পরে যদি কেউ আসে তো আমি কি করব? আল্লাহ পাক বলছেন, নবী তোমার সঙ্গে এত এখন কথা বলার কি আছে? আমি তো দুনিয়াতে জানিয়ে দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কোটা সিস্টেম বাদ দিয়ে আনলিমিটেড শাফাআতের পারমিশন দিয়ে দিলাম। যতক্ষণ তুমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার দরবারে না বলবে যে আল্লাহ আমি রাজি, আমি ততক্ষণ শাফাআতের দরওয়াজা বন্ধ করব না। তুমি নিয়ে যাও, কতজনকে নিয়ে যাবে নিয়ে যাও। এই পর্যন্ত শেষ করছি আজকে। আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, এনারাও তো অনেক আছেন। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন দাদা কি বেঁচে আছে? মরে গেছে। এই বাবুর দাদা দাদিমা ইন্তেকাল করেছেন, তাদের নামেও দান করুন। আমাদের সমাজের বেশ কিছু যুবক মাওলানা ইউটিউবের কাছ থেকে শিখে গিয়েছে, মরা গরু ঘাস খায় না, মরে গেল শেষ হয়ে গেল, দান করা চলবে না। এই প্রশ্ন আছেই সমাজে। তারপরে যারা ভদ্র মানুষ একটু, তারা কি বলছে? তারা দাবি করছে এটাই, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেল তো শেষ হয়ে গেল, আর কিছু দেওয়া চলবে না। আমি বললাম ঠিক, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমাদের জানা আছে। হাদিসে আছে না নেই? মুসলিম শরীফের রিওয়ায়াতে রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায় ওর আমলের দরওয়াজা ক্লোজড হয়ে যায়, কিন্তু তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করা, এই সমস্ত কাজ যদি করে যায় তো কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, ছেলে মেয়েরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, এখানে বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আমি মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে, আগামী কাল যদি হযরত মাওলানা তাবরেজ সাহেব মুফতি সাহেব যদি আসেন, ইনি বলল যে হযরতের জন্য একটা পেন নিয়ে নাও গিফট, উনি বললেন যে হযরতের জন্য একটা সেব নিয়ে নিন, আপেল নিয়ে নিন, ফল নিয়ে নিন। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের কাছে, সেদিন কি কেউ আমার জন্য ফল কিনবেন, গিফট কিনবেন? মানে লেনদেন বন্ধ। রাসূল বলছেন না, লোকটা যে যতদিন জীবিত থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দাও, মরে গেলে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও, জান্নাতের দোয়া করে দাও। फिर लोग पूछेंगे क्या ये हदीस में है? हाँ, शरह सुदूर बे अहवाल कुबूर মধ্যে আল্লামা সিউতি লিখছেন,
রাসূল বলতেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, আরে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের সঙ্গে, কবর থেকে উঠবে লা যুনুবাল্লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা হলো? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা বলুন কি আফজাল সাহেব 10 বস্তা, 1 বস্তা সিমেন্ট মায়ের নামে আল্লাহ পাক কবুল করেন। শুনেন, বিষয় হলো এই, যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে চলে যায় তো ভাইপোর ক বিঘা জমি নষ্ট হয়ে যাবে? লস হবে কিছু? যদি হুজুরের দোয়াতে মুক্তাদি জান্নাতে যায় মুসল্লি, তো হুজুরের জমি কি ওর নামে রেজিস্ট্রি হয়ে যাবে? হবে? হবে না। তো যারা দোয়া করতে চায় না এদেরকে ভালো বাংলাতে বলা হয় কৃপণ, আর গোদা বাংলাতে বলা হয় কিপটে। তো আমরা কৃপণও নয়, কিপটেও নয়। আমাদের নবী ছিলেন দিলদার, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, দিল খুলে দোয়া করব, কৃপণতা করব না। আমার সমাজে বেশ কিছু যুবক এসে গেছে, এরা দোয়াতে এত কেন যে বিরক্তি, তো আল্লাহ পাকই জানে। দোয়া, শোনো, রায়গঞ্জ তোমাদের পাশে, রায়গঞ্জের এইখানে নামাজ পড়তে গিয়েছি একদিন, জুমার নামাজের শেষে দেখছি 4-5-6টা ছেলে আমার আগে পিছে বসে আছে খালি মাথায়। নামাজ হয়ে গেছে, দোয়াতে হাতও তুললো না। নামাজের পরে জিজ্ঞেস করলাম, ভাই থামো তো, টুপি কই তোমাদের? নামাজ পড়লে এখন জুমার নামাজ। তা বলছে হুজুর খুব তাড়াতাড়ি করে ঢুকেছিলাম, জামাত শুরু হয়ে গেছিল, টুপি পরার সময় হয়নি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ছিল, টুপি পরতে পারো না। এখন নামাজের পরে কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল যে দোয়াতে হাত তুললে না? বসেই তো ছিলে। তখন বলছে হুজুর আমাদের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান অঞ্চলে, আমরা আহলে হাদিস দোয়া করি না। বাহ, কি সুন্দর পরিচয়, আহলে হাদিসরা দোয়া করে। আহলে হাদিস দোয়া করে না, এটা কোনো পরিচয় হলো? হ্যাঁ, তাহলে দুনিয়াতে যত লোক দোয়া বিরোধী হবে সবগুলো আহলে হাদিসের খাতায় নাম এন্ট্রি করে করে যে দোয়া করে না এরা। হায় আফসোস। নামাজের শেষে বললাম শোনো, আমার গায়ে দুটো জুব্বা আছে, ভিতরে একটা আছে, একটা আছে, একটা দিচ্ছি, এটা পরে কলেজে যাও। বলছে না হুজুর, ইটস কোয়াইট ইম্পসিবল, নেভার, আই কান্ট ডু ইট, আমি এটা করতে পারি না, হবে না। বললো কেন? ড্রেস ইজ ড্রেস, লেবাস লেবাসই হয়, পোশাক পোশাকই হয়, পাঞ্জাবি তো কি হলো? বলছে না আমাদের ইউনিফর্ম আছে, ওর উপরে রায়গঞ্জ ইউনিভার্সিটি লেখা আছে, ব্র্যান্ড, ওটা ছাড়া হবে না। বললো হ্যাঁ হ্যাঁ, একজন মেডিকেল ডাক্তার যখন অপারেশন থিয়েটারে ঢোকে, ড্রেস একটা পরে, মুখে মাস্ক লাগায়, হাতে হ্যান্ড গ্লাভস দেয়, মাথাতে একটা ক্যাপ নেয়। প্লেয়ার যখন ফিল্ডে নামে, জার্সি পরে নামে, নাম্বার দিয়ে নামে, কালারের সঙ্গে ম্যাচ করতে হয়। উকিল সাহেব যখন জজের সামনে কেস ফাইল করতে যায়, গায়ে একটা মৌলবীদের মতো কালো জুব্বা পরে নেয়। তো দুনিয়ার প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা স্টেপে, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মেডিকেল সায়েন্সের প্ল্যাটফর্ম হোক বা প্লে গ্রাউন্ড হোক, যেখানেই হোক, প্রত্যেক জায়গার ইউনিফর্ম থাকবে। ইসলাম এতটা হালকা আর মুসলমানদের মসজিদ এত মূল্যহীন, এখানে কোনো ইউনিফর্ম থাকবে না। হায় আফসোস, তোমরা দিনটাকে কোন জায়গায় নিতে চাইছো? আল্লাহ পাক বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে তখন ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্মের সঙ্গে মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে মাথা ঢাকতে হবে। হ্যাঁ, আজ আমাদের সমাজটাকে শেষ করে দিল। আর শুনেন, বর্তমান সময়ে मसला के आला हजरत पे कायम रहो, मसला के आला हजरत पे कायम रहो। क्यों? दूसरा शेर क्या है बताओ? तुम लोग क्या क्या याद करते हो? हैं कोई अच्छा कलाम याद नहीं करते हो?
हैं? क्या शेर है बताइए ना। या अल्लाह, हुजूर ताजुश का कलाम याद नहीं है? अच्छा, तुम लोग आला हज़रत वाले हो, ठीक है, माशाल्लाह, अच्छी बात है, मतलब बड़े का दामन थमा हुआ है। चलिए শুনেন, আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলবো অ্যাজ এ ছোট ভাই, ইয়াঙ্গার ব্রাদার, সেটা হচ্ছে এটা আলেমদের নেতৃত্ব কবুল করুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সেম? যে জানে আর যে জানে না এরা কি সেম? কোনদিন নয়। কোরআনে হাকিমের পরে হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা আন-নামলা ফি হুজরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়র। আসমানের ফেরেশতারা, জমিনের সমস্ত মখলুক, এমন কি পিঁপড়েরা গর্তে, অন্য হাদিসে আছে হাত্তাল হিতানা ফিল মা, এবং তিমি মাছ পানির গভীরে মুআল্লিমুন নাসের জন্য দোয়া করে থাকে। ঠিক আছে। অন্য জায়গাতে রাসূল বলছেন, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন ফিকহ তত্ত্ববিদ আলেম, ফিকহ তত্ত্ববিদ আলেম 1000 মানুষের চাইতে শয়তানের কাছে ভারী। তো আমি বলবো, বর্তমান সময়ে পীর হোক আর যেই হোক, শেষে গিয়ে আলেমদের দামান ত্যাগ করবেন না। বিকজ আলেম হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয়, কিন্তু পীর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আলেম হতে হবে। তাহলে ইলম কত ইম্পর্টেন্ট, নলেজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি প্ল্যাটফর্ম, যেখানেই যাবেন লাগবে এটা। এখন আমাদের সমাজে যে যত বড় জাহেল সে তত বড় পীর, मगर हम कहते हैं कि हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। এখন দেখছি हजरत बड़ो बड़ो पीर, मुरीद ने कोई मसला पूछ लिया तो फौरन बाथरूम में चले जाते हैं, वहां से फोन लगाते हैं, मुफ्ती साहब बेटा की होवे। हाँ हजरत, ये पीर भी मौजूद है। हाँ, পীর হওয়ার জন্য এতটুকু মশলা জানতে হবে মিনিমাম, যে তার মুরিদদের খিদার জন্য, মুরিদকে যদি পেটে ভুক লাগে অন্যের কাছ থেকে দুধ ধার করতে হবে না, নিজের পেটের দুধ দিয়ে ক্ষুধা মেটাতে পারবে, এতটুকু মশলা জানতে হবে, নয়তো চলবে না। আর সমাজে যে অবস্থা, এই সময়ে সুন্নিয়াতকে বাঁচানো 100% জরুরি। মাজারে তাওয়াফ চলছে, মাজারে তাওয়াফ হচ্ছে, পীরদের নিয়ে তাওয়াফ হচ্ছে। এই মালদা কুতুবগঞ্জের দিকে যান, দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি এলাকায় একটা পীর আছে, এর নাম হলো জিন্দা কাবা, নাম হলো জিন্দা কাবা। পীর সাহেব কুরসি पर জলওয়া আফরোজ, আর মুরিদানে কি আর বলবো, ভাষা নেই, তারা চারিদিকে ঘুরছে, কি পড়ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। তাদের দাবি হলো এই যে আমাদের পীর জিন্দা কাবা, এখানে তওয়াফ করলে হজের সওয়াব পেয়ে যাব। হায় আফসোস, এমন লোককে পীর মানা হারাম, এর হাতে মুরিদ হওয়াও হারাম। দুনিয়ার সবাই একমত যে কাবা ছাড়া কারো তাওয়াফ করা চলবে না। আবার কিছু জাহেল সুন্নিদের দাবি হচ্ছে 7 বার আজমির গেলে একটা হজ হয়ে যায়। 7 বার কেন, 70,000 বার যদি আজমিরে যায় হজ হবে। হজ তো দূরের কথা, আজমির তো দূরের কথা, যদি একটা লোক 1 লক্ষ বার উমরা করে তাও একটা হজ হবে। তো যদি রাসূলের দরবারে হাজিরি দিয়ে হজ না হয়, তো খাজার দরবারে হাজিরি দিলে হজ হয়ে যাবে? হ্যাঁ, খবরদার নয়, এর সঙ্গে দিন ও সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। তারপরে আজকাল পীর সাহেবরা খুব কায়দা করে হযরত মজলিসে যখন বসছে না, একটু পাটাকে এইভাবে রাখছে যেন মুরিদদের চুমতে সুবিধা হয়। হ্যাঁ, আর ওই চুমের বাহানাতে সেজদা টাইপ করে মেরা দিচ্ছে। और हमारे उलमा किराम सिंह जो है उसके ताबिल में लगे हुए हैं, नहीं ये सजदे के लिए इन चीजों की जरूरत। मैंने कहा भाई अब दारुल उलूम बंद करके ताबिल उलूम खोल लीजिए, हर जगह में ताबिल और ताबिल और ताबिल। क्यों?
মাসলাকে আলা হযরত क्या है মাজারের কাছে যাবে না 4 হাত দূর থেকে দাঁড়িয়ে আদবের সঙ্গে সূরা ফাতিহা ইখলাস 4 কুল পড়ে চলে এসো তোমার জিয়ারত হয়ে যাবে রুকুও করতে হবে না সিজদাও করতে হবে না এটাই তো মাসলাকে আলা হযরত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন আয-যুবদাতুজ যাকিয়া ফি তাহরিম সুজুদ আত-তাহিয়্যা এই কিতাবে 40টা হাদিস আর 150 খানা আকওয়ালুল ফুকাহা দিয়ে সাবিত করেছেন যে আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা যাবে না এখন সমাজে পীর নামের ক্ষীর বেরিয়ে গিয়েছে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই পানি পিও ছান কে পীর পকড়ো পহচান কে খবরদার নয় মুরিদ যদি কারো কাছে হতে হয় ওর সামনে গিয়ে মাসলাকে আলা হযরতের আয়নাটা দেখাও মাসলাকে আলা হযরতের আয়না দেখে যদি হেসে পড়ে ও আমার পীর মাসলাকে আলা হযরতকে দেখে যদি মুখ ঘুরিয়ে নেয় ও দুনিয়ার যা কিছু হতে পারে আমার পীর হতে পারে না খবরদার নয় এই যুগে মাসলাকে আলা হযরত হলো আমাদের পহচান মাসলাকে আলা হযরত হলো আমাদের রাহবার মাসলাকে আলা হযরত হলো সবকিছুই তো খবরদার মাসলাকে আহলে সুন্নাতের উপরে বানাম মাসলাকে আলা হযরত এর উপর মজবুত হয়ে থাকুন খবরদার আলা হযরতের দেওয়া আলা হযরতের শেখানো মাসলাক থেকে এক ধাপ এদিক ওদিক হবেন না এটাই হচ্ছে শেষ কথা শেষ করছি এই পর্যন্ত আল্লাহ পাক আবার যদি কোনো সময় আনেন শোনাবো ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু